হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে আপনাদের সামনে গরুর মাংস বানামু। দেখেন, গরুর মাংসটা ভিন্ন স্টাইলে বানামু। দেখেন, শুধু গোলমরিচ, দই আর লাল মরিচ দিয়ে বানাবো। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। 100 হইতে 150 গ্রাম তেল দিয়েছি। তারপরে চায়ের চামচে 3 চামচ লবণ দিয়েছি। তারপরে 3 টুকরা দারচিনি দিয়েছি। তারপরে 1 চামচ গোলমরিচ দিয়েছি। তারপরে 3টা তেজপাতা দিয়েছি। তারপরে 10টা এলাচি দিয়েছি। তারপরে 5-6টা লং দিয়েছি। তারপরে এখন এখানে আদা রসুন 80 গ্রাম আদা আর 40 গ্রাম রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এভাবে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার স্টাইলে বানাইতেছি, আপনারা ঘরে বানিয়ে দেখবেন। তারপর আমি এখানে 250 গ্রাম টক দই দিব, ঠিক আছে। 2 কেজিতে 250 গ্রাম টক দই দিব। তারপরে এখানে 200 গ্রাম পেঁয়াজ দিব। তারপরে এটারে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে 10 হইতে 12টা কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে এটা হলো গরম মশলা। এখানে জায়ফল, জয়িত্রী, পুরা গরম মশলা আমি নিজে হাতে বানাইছি, 2 চামচ দিলাম। তারপরে এখন হইলো কাশ্মীরি চিলি পাউডার, জাস্ট কালারের জন্য 50 গ্রামের মতো আমি দিয়েছি, মাপি দিয়েছি, মেজারমেন্ট করি। এটা হইলো গোলমরিচ, 60 গ্রাম গোলমরিচ আমি দিয়েছি মাপি। 2 কেজিতে 30 গ্রাম করে দিয়েছি। দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ। এবার ভালো করে কষাবেন, পানি সামান্য একটু পানি দিবেন, পানি লাগে না। তারপরে কষানোটা হয়ে গেছে। এখন আমি এটারে আমরা খাওয়ার জন্য আলু দিব। 5 পিস আলু দিয়েছি, ছোটো ছোটো 10 টুকরা করি। 5 পিসেরে কেটে 10 পিস করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, সমস্যা না। আমরা আলু পছন্দ করি, এই জন্য আলুটা দিলাম। মাংসটা একদম দো ভেজা হবে, বুঝছেন। তারপর দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ। এখন আমি কিছুক্ষণের জন্য স্টিমের মতো করি ঢেকে দিলাম। তারপরে উঠাইলাম। দেখেন নিচে দই দিছি, তো নিচে একটু লাড়াচাড়া দিতে হয়, নেই তো নিচে লেগে যাবে। দেখেন এইভাবে ভালো করে সুন্দর করে আস্তে আস্তে জিনিসগুলা লাড়া দিয়ে দিবেন, যেন না ভেঙে যায়। তারপরে এখন রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এখন দুধ দিয়ে দিছি। এটা হুকুমতি দুধ বলে, আপনারা চাইলে বাসায় দিতে পারেন, যে কোনো দুধ, গরুর দুধ, পাউডার দুধ, সমস্যা নেই। তারপরে এখানে দমে দিলাম, 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো লাস্টে দিলে একটু গন্ধটা ভালো আসবে। দেখেন মাশাআল্লাহ, কালারটা দেখছেন। পানি আরও অনেক কমে যাবে ইনশাআল্লাহ, দো হয়ে যেত। এই পানির মাধ্যমে আমি মাংসটা আর একটু দমে দিব। দুধটার কাঁচামরিচটা দেওয়ার পরে আমি একটু দমে দিব বেশি করে। আপনারা বাসায় বানাবেন আর খাবেন, আমার পাশে থাকবেন। ভালো না খারাপ কমেন্টে জানাবেন। ওই কে কোথার থেকে দেখছেন আমার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আবার একটু স্ট্যাম্প দিয়ে দিলাম। এই দেখেন দমে দিয়ে দিছি, দেখেন মাশাআল্লাহ। তারপরে এখন আমি অ্যাড করব 200 গ্রামের মতো বেরেস্তা। এটার ফ্যাসটার আমি ফ্রাই করে নিয়েছি 200 গ্রামের মতো, ঠিক আছে। এইটা হলো আসল টেস্ট এই ফ্যাসটা। তারপর আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। দেখেন এখন দেখেন মাশাআল্লাহ, পানি একদম শুকিয়ে গেছে। দেখেন এই পানি একদম শুকিয়ে গেছে। এখন আমার দেখেন মাংসটা দেখেন কতটা নরম, কতটা সফট। এখন দেখেন রান্নাটা শেষ, আরও 5 মিনিটের মধ্যে দমে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর। দেখেন এভাবে ঘরে বানিয়ে খাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।